জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রায় ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি গণমাধ্যমকে জানান, বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। এই প্রকল্পের কারণে দেশের ২৪টি জেলার ৭ কোটি মানুষ উপকারভোগী হবে। প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের মানুষ উপকার পাবে বলেও জানান তিনি। পরিকল্পনা অনুযায়ী পদ্মা ব্যারেজের মাধ্যমে ৫টি নদীর পানি প্রবাহ পুনরুজ্জীবিত করা হবে। এতে শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় ৮০০ কিউসেক মিটার পানি সরবরাহ করা যাবে। এছাড়া পদ্মা ব্যারেজ প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলায় ২.১ কিলোমিটার মূল বাঁধ নির্মাণ করা হবে, যার মাধ্যমে ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে। একই সঙ্গে ১১৩ মেগাওয়াট ক্ষমতার একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের জুলাই থেকে ২০৩৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬,৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা।